নমস্কার নমস্কার, চলে এলাম আজকেও রোজকার মতো আজও চলে এলাম। একটু সবাই বলবেন কেমন লাগছে, যদি ভালো লাগে একটু সবাই একটু লিখবেন, একটু কমেন্ট করবেন, একটু লিখবেন, সুন্দর করে একটু লিখবেন যে কেমন হচ্ছে, কারণ আপনাদের কথা মতো তো করছি। একটু লিখবেন প্লিজ, একটু লিখবেন। আর যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু লাইক শেয়ারটা করে দেবেন। যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন। কেমন? আজকের মেনু, আজ দুপুরে আছে ভাত, যেহেতু গরম ভাতটা তো সেখানে চাপা দেওয়া আছে, বেগুন, বেগুন ভর্তা। কি আমার বেগুন পোড়া বলি? যাই হোক বেগুন ভর্তা। হ্যাঁ, ওই দেশের বালিশ কলকাতায় সে তাকিয়া হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ, বেগুন ভর্তা, ডাল। আচ্ছা ডাল, কিন্তু সরি পেঁপড় ভর্তা পাঁপড় ভাজা দিতে ভুলে গেছে, বেগুন ভর্তাটি ম্যানেজ করে নিতে হবে, আবার ছেড়ে দিয়ে যাবে। এতে নিরামিষ ঝোল, হ্যাঁ, আর আছে মাছের ঝোল, আর এই ধনে পাতার চাটনি, সামান্য একটু জোগাড়। মিনময়বাবু আপনি বলবেন, আমার খুব ভালো লাগে। আমি মিনময়বাবুকে বলছি, আপনাকে মিনময়বাবু আপনাকেই বলছি, আপনি যেটা বলেন আমার খুব ভালো লাগে, আমি খুব আনন্দ পাই আর কি আমি। ঠিক আছে, তাহলে ভাত খেলা শুরু করি। আজ আর কারোর নাম বলছেন, কালকে সবাই নাম মোটামুটি বলে দিয়েছি, আর দুই একজন আরও আছে, নিশ্চয়ই পরের দিন বলবো। দাদা মনে হয় বাঙাল ভাষাটা ভালো জানে, বুঝলে? হ্যাঁ লিখছে দেখলাম তো, ভালো লাগলো মিনবাবু। এতদিনে তোমার প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। না রে বাবা, এই প্র্যাকটিসটা করতে চাই না মা। কেন করতে আর চাও? মাসিমা একটু এই সব রকম প্র্যাকটিস করতে চাইলে আর যা পারছো তুমি। আর মাসিমা বলবেন না। মাসিমা বলো ঠিক আছে, তাহলে মা পা যা পারছে বলো। আর ঠিক আছে, গরু হারালে এরকমই হয় মা, গরু হারালে এরকমই হয়। কাতে পড়েছি না, আপনি তো ক্যামেরা ধরছেন না, চাইলে আপনি তো চাইতে আমার তো গরু হারাবো মতো অবস্থা। আপনি বলেন যদি আমি ক্যামেরা ধরবো না আমার শুটিং হবে না, তাই কী খেতে হবে? ডাল? হ্যাঁ, ডাল পুরোটা না খাও, অল্প না না, যা খাবো পুরোটা খাবো, অল্প অল্প আবার কি অল্প। ডাল দিয়ে বেগুন পোড়া দিয়ে খেয়ে নাও। ভর্তা বলতে হয়? ওই ওই ভর্তা, বেগুন ভর্তা। উঠোন কলকাতায় এসে লন হয়েছে জানো না? ও তুমি তো কলকাতার লোক, আবার উঠোনটা কলকাতায় এসে লন হয়েছে। আমরা বলতে বাড়ির রকে বসে আছি, বলছি না না না, এটা রক না, এটা ব্যালকনি। আরে পাঁপড় দিলে তুমি বলবে পাঁপড় দাও কেন? পাঁপড়টা আমি ভালো খাই। ভাজা, আমাকে ভাজা খাওয়াটা অন্যায় আমার। বেগুন পোড়া দিয়ে ডাল দিয়ে খেতে ভালোই লাগে, যেমন রুটি দিয়ে। আবার পোড়া পোড়া বলছে, ওই চা, ঠিক আছে হলো। ঠিক আছে, আমার যেটা বলা অভ্যাস। ডালটা করতে হয়, ছেলে খায় ডাল, ওই জন্য ডালটা একটু করতে হয়। নিরামিষ ঝোলটা দিয়েই তো তোমার হয়ে যায়, নিরামিষ ঝোল আর মাছের ঝোল হলেই তোমার হয়ে যায়। নিরামিষ ঝোল করলে মাছের ঝোল লাগে না, ঝাল লাগে। হ্যাঁ ঝাল লাগে, তাকে ঝালের মাছ তো নেই। এটাকেই করা যেত, কিন্তু সেটা আগে বলতে হতো, ডিক্লিয়ার করতে। এই মাছের ঝোল ঝাল হয় না। ঝাল হয়, করা যায়। এই মাছের ঝাল অনেকে কাঁচা মাছ দিয়ে করতে। দুগ্গা 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 কাঁচা মাছটা অনেকে ভালো খায়। হ্যাঁ, সর্ষে, অল্প পোস্ত, একটু টক দই, সব মিক্সড করে কাঁচা তেল দিয়ে বসে দাও, টিফিন কোটো করে ভাপে বসিয়ে দাও, হয়ে গেল। তবে ওর মধ্যে একটু দিতে হবে, আমি একটু গরম মশলা ওর মধ্যে ফেলে দিই। অনেককে দেখেছি ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ওই তেলে করে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে মিক্স করে নিজের করে নেবে না। হ্যাঁ, তা ঠিক কথা। আমি তো অনেক রান্না দেখি, এক একজনের এক এক রকম প্রসেসে রান্না করে। অবশ্যই
এই যে নিরামিষ ঝোল। শীতকালে তো, গরমকালে তো পাওয়া যাবে না, কোথায় পাবো তখন এসব শিম? তখন খেতে তাও তো আজকে তোমার বাঁধাকপি দিতে হয় ওর মধ্যে। আর দিয়ে এমনিতেই পেট ভর্তি হয়ে যাবে। খেতে খুব ভালো হয় এটা, নিরামিষ ঝোল দিয়ে গরম গরম। এই যেমন আমি তেলে ফোড়ন দিয়ে করেছি, ওটা ঘি ফোড়ন দিয়ে করতে হয়। আমি যেহেতু হ্যাঁ ঘি যেহেতু চলবে না, সেই জন্য তেলে ফোড়ন দিয়ে করেছি। ওটা ঘি দিয়ে তারপরে ফোড়ন দিয়ে এই নিরামিষ ঝোলটা সাঁতলাতে হয় আর কি। এত সুন্দর ফ্লেভার হয়েছে না। আমাদের ওই যে রাঁধুনি আছে, ধনে জিরে বাটা আছে, কিন্তু এটা একদম তোমার কোনো ঝাল চলবে না এর মধ্যে। আর এই মশলাটা কাঁচা দিতে হয়, এই ধনে জিরে আর রাঁধুনি। ওটা ঝোল, এই সবজিটা কষিয়ে নিয়ে তোমার জল ঢেলে জলটা ফুটবে, তখন মশলাটা দিয়ে দিতে হয়, কাঁচা মশলাটা। আমি এক জায়গায় দেখেছিলাম মাছের ঝোল, বুঝলে, ঝোল ফুটছে, এইবার কী করলো, ওই জিরে তেলের মধ্যে নেড়ে শিলের মধ্যে রেখে দিয়ে দেখলাম ওটাকে বাটলো, বেটে নিয়ে তারপরে ওই যে ঝোল ফুটছে ওর মধ্যে দিয়ে দিল। হ্যাঁ, মানে গ্রামেরই এক ভদ্রমহিলা আর কি করছেন দেখলাম। মানে গোটা জিরে তেলে নেড়ে ওই শিলে বাটলো, বেটে ওই ঝোল ফুটছে ওর মধ্যে দিয়ে দিল। কত রকম প্রসেস আছে না রান্নার, অনেক প্রসেস, কিছুই জানি না। যখন দেখি তখন ভাবি যে সত্যি কিছু জানি না রান্নার, অনেক শেখার আছে। রান্না একটা শিল্প, 100 বার। তো যা রান্না শিখেছি সবই বিয়ের পর, বিয়ের আগে রান্নার ব্যাপারে কিছুই বলতে পারতাম না। শুভমের এই নিরামিষ ঝোল খাওয়ার দরকার। নিরামিষ ঝোল খাবে, খুব ভালো লাগে খেতে, সত্যি খুব ভালো লাগে, সত্যিই খুব ভালো লাগে। ঘি খায় যদি, একটু ঘি ফোড়ন দিয়ে যদি দেয়, ওরা স্বাদটা আরও বেড়ে যায় এই নিরামিষ ঝোলে। না না না, ডান হাত দিয়ে ধরো ধরো ধরো, সব ছাড়। তুমি যে নিয়ে খাচ্ছ, এটাই আমার, বেশি বলো না। আর বেশি বলছি না, কপাল জোর বলেই ফেললাম। না বলো না, বেশি ভাববে লোকে ভাববে জমিদারি স্টাইলে বাইরে বইয়ের অত্যাচার করে। অত্যাচারের কি আছে, এখনকার বাড়ি বেটা ছেলেদের অর্ধেক কাজ করতে হয়। ছেলে আর মেয়ে সব সমান। সংসার একাতে সংসার হয় না, বুঝেছো? দুইজনে সমানভাবে করলে তবে সংসারটা দাঁড়ায়। আয়ের কথা বলছি না, আমি আয়ের কথা বলছি। যারা একজনে করে তাদের সংসার কি শুয়ে পড়েছে? না না না, সেটা বলছি না, দুজন থাকে তবে তো সংসার। আমার বাবা তো রান্নাঘরটা কোন দিকে জানতো না, তাহলে বাবার রান্না সংসার চলতো না। কেন, বাবা তো কলকাতায় থাকতেন। হ্যাঁ, তাহলে তো মায়ের সঙ্গে তো তোমরা ছিলে, মায়ের 2 মেয়ে ছিল। না, মেয়েরা ছোট ছোট ছিল, তোমরা ছিলে। তোমরা কতটা? আমরা পালা করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতাম। আমার মেজো ভাই খুব ভালো রাঁধতে পারে, সেজো ভাই খুব ভালো রাঁধতে পারে। মা একা মানুষ, পেরে উঠতো না, আমাদের করতে হতো। আমি স্কুলতে এসে পালা করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতাম। এই তো মাঝে মাঝে তোমার একটুখানি গল্প করতে পারো, আমি তো শুনেছি। এখন বয়স হয়ে গেছে তো, আমরা খুব ভালো ভাত যেতাম। আমার সেজু ভাই রুটি তৈরি করে, ওর মতো কেউ রুটি করতে পারবে না, একদম ঝড়ের গতিতে রুটি বেলবে ছেঁকবে।
আগে যেমন তোমাদের মেসে মোটা মোটা রুটি হতো, আমার খুব ভালো লাগতো। তোমাদের এখন দেখি তুমি একদম মোটা রুটি খেতে চাও না, পাতলা রুটি খেতে চাও। আমার খুব ভালো লাগতো মোটা মোটা রুটি। তখন বয়স ছিল 25, আর এখন 95। 95 কেন, তুমি তোমার 1000 পেরিয়ে গেলেও আমি কিছু বলছি না, তুমি বলতে পারো। 95 কেন, তার বেশি, অনেক বেশি বলো। তখন জলকে দুধ মনে করে চিবিয়ে খেয়ে নিতাম। রান্না আমিও পারতাম না, আমার বড়টা পারতো না, তাহলে সব কটা ভাই আর রান্না পারে। মা দাদা মানে আমার বড়দা যখন মার দিদির বাড়িতে ওদিকে যায়, মায়েরা দুটো বোন, হ্যাঁ, তখন সবাই মনে করতো ভাই বোন, কারণ মার সঙ্গে দাদার সঙ্গে বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না। হ্যাঁ, এটা শুনেছিলাম। বলবে ঠিক আছে, তুমি এবার মাছটা খাও। হ্যাঁ, মাছটা খাই, কাঁটা বেশি হচ্ছে, খাই। নমস্কার, দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেমন?